আসসালামু আলাইকুম ডক্টর শটে আপনাদের সকলকে স্বাগতম। সঙ্গে আছে আমি রাকিবুল হাসিব রাফিন। সবার নজর এখন বিসিবিতে, কিন্তু পিসিবি কি করছে? পিসিবিতে তেমন কিছুই হচ্ছে না, কিন্তু পিসিবি আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ পাকিস্তান টেস্ট সিরিজ। আমরা হয়তো অনেকেই ভুলেই গিয়েছি বাংলাদেশ ন্যাশনাল টিম যে পাকিস্তান সফর করছে, এটা হয়তো আমাদের অনেকেরই স্মরণে নেই। স্মরণে না থাকার পেছনে একটা যুক্তি রয়েছে, কারণ বাংলাদেশ এবং পাকিস্তান সাম্প্রতিক সময় যতগুলো ফরম্যাটে যতগুলো দল ম্যাচ খেলছে সেটা অনেকেই হয়তো বা গুলিয়ে ফেলেছেন। বাংলাদেশ এ দল সফর করছে পাকিস্তানে। বাংলাদেশের এইচপি হাই পারফরমেন্স টিম সফর করেছিল সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়াতে পাকিস্তান সায়েন্স দলের সঙ্গে, যে কারণে অনেকে হয়তো গুলিয়ে ফেলেছেন আসলে কি বাংলাদেশ ন্যাশনাল টিম পাকিস্তান সফর করছে। জি, বাংলাদেশ ন্যাশনাল টিম পাকিস্তান সফরে গিয়েছে এবং দুইটি টেস্ট ম্যাচ খেলবে, যার ওই টেস্ট দুটি চ্যাম্পিয়নশিপের অংশ। কিন্তু আসলে বাংলাদেশ এই টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে যে দুটি টেস্ট ম্যাচ খেলবে, সেখানে বাংলাদেশ কেমন ক্রিকেট খেলবে এটা বলা খুবই ডিফিকাল্ট। আমাকে যদি প্রশ্ন করা হয়, আমিও হয়তোবা সঠিক জবাব দিতে পারবো না। এই কারণেই দিতে পারবো না, আমার কাছে যদি আমি রিয়েলিটি বলি, তাহলে বাংলাদেশের জন্য এই সিরিজ অনেক বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে, বিশেষ করে ব্যাটারদের জন্য। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, ভালো করাটা খুবই ডিফিকাল্ট। যদিও ম্যাচ শুরু হয়নি, কিন্তু তার আগেই বলছি ভালো করাটা খুবই ডিফিকাল্ট হবে। কি কারণে হবে? সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনায়। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ যে ফরম্যাটে, যে কোনো ফরম্যাটেই হোক না কেন, বা যতগুলো ম্যাচ খেলেছে, খুব আশানুরূপ পারফরমেন্স করতে পারেন নাই। দেখুন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ যে ম্যাচগুলো খেলেছে, বাংলাদেশ এ টিম পাকিস্তান এ টিমের সঙ্গে যে ম্যাচটি খেলেছে, সেখানে বাংলাদেশের এ টিম 122 রানে তাদের প্রথম ইনিংসে অল আউট হয়ে গিয়েছিল। অন্ততপক্ষে 4 জন ব্যাটার রয়েছেন যারা ন্যাশনাল টিমের বেস্ট 11-এর ব্যাটার, তারাও কিন্তু খেলেছিলেন, তারাও ভালো করতে পারেন নাই। বাংলাদেশের এইচপি হাই পারফরমেন্স ইউনিট এই টিমটি পাকিস্তানের সায়েন্সের বিপক্ষে অস্ট্রেলিয়া মাটিতে 2টি 4 দিনে ম্যাচ খেলেছে, সেখানে বাংলাদেশ একটি ম্যাচে জয়লাভ করেছে। কিন্তু জয় পেলেও আমার দৃষ্টিতে মনে হয়নি খুব আশানুরূপ পারফরমেন্স বাংলাদেশ ওই জায়গায় করতে পেরেছিল। এই কারণেই বলছি, 4টি ইনিংসে তারা ব্যাট করেছে, বাংলাদেশ 4টি ইনিংসে ব্যাট করেছিল। 4টি ইনিংসের কোনো ইনিংসেই 300 বা তার অধিক রান করতে পারেন নাই কোনো ব্যাটার। ওই 4টি ইনিংসের কোনো ব্যাটার কোনো ইনিংসেই একজন সেঞ্চুরি করতে পারেন নাই। ইন্ডিভিজুয়ালি যদি কোনো ক্রিকেটার ভালো পারফর্ম না করতে পারে, সেটা দলের জন্য খুব ভালো প্রভাব বয়ে নিয়ে আসে না। এগুলো হলো বাংলাদেশের এইচপি বা এ দলের ঘটনাগুলো বললাম। বাংলাদেশ সর্বশেষ যে 2টি টেস্ট ম্যাচ খেলেছে, সেটাও ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে। ওই টেস্ট দুটিতে কিন্তু বাংলাদেশ পরাজিত হয়েছিল। ওই 2টি টেস্টে কোনো ইনিংসে, 4টি ইনিংসের কোনো ইনিংসেই কোনো ব্যাটারি সেঞ্চুরি করতে পারে নাই কিন্তু। এবং 4টি ইনিংসে সম্ভবত একটি ইনিংসে বাংলাদেশ 300 বা তার অধিক রান করেছিল, কিন্তু সেটা নট গুড এনাফ। প্রয়োজনের তুলনায় সেটা কোনোভাবেই ওইটা অ্যাকসেপ্টেবল ছিল না। বাংলাদেশের ব্যাটারদের এই ধরনের পারফরমেন্স অবশ্যই একটা সামনে বড় চ্যালেঞ্জ, এই কারণেই অপেক্ষা করছে। বাংলাদেশ সর্বশেষ যে 5টি টেস্ট ম্যাচ খেলেছে, সবগুলোই কিন্তু ঘরের মাটিতে। এই ঘরের মাটিতে 5টি টেস্টে মাত্র 5টি টেস্টে 10টি ইনিংসে মাত্র 4টি সেঞ্চুরি হয়েছে। এবং 4টি সেঞ্চুরির 3টি, আশ্চর্যজনক হলেও সত্য, 3টি সেঞ্চুরি যাকে আমরা হয়তোবা বলে থাকি, অনেকে পছন্দ করছি না সাম্প্রতিক সময়ে, সেই ব্যাটার তিনি হলেন নাজমুল হোসেন শান্ত। তিনি 3টি সেঞ্চুরি করেছেন, একটি সেঞ্চুরি করেছিলেন মমিনুল হক। এই 4টি সেঞ্চুরি 2টি টেস্ট ম্যাচ থেকে এসেছে, যার একটি টেস্ট ম্যাচ যেটা আফগানিস্তানের সঙ্গে, সেখানে 3টি টেস্ট সেঞ্চুরি হয়েছিল। এবং বাকি একটি সেঞ্চুরি হয়েছিল নিউজিল্যান্ডের বিপক্ষে সিলেট টেস্টে। ওই 2টি টেস্টই কিন্তু বাংলাদেশ জয়লাভ করেছিল। কিন্তু বাকি ওই 5টির মধ্যে 3টি টেস্ট, একদম সর্বশেষ 3টি টেস্ট, ওই 3টি টেস্টে কোনো ব্যাটার বাংলাদেশের হয়ে সেঞ্চুরি করতে পারেনি, যে কারণে বাংলাদেশ ওই টেস্টগুলোতে বড় ফাইট দিতে পারেনি, ম্যাচ জয়লাভও করতে পারে নাই।
যে কারণে বলছি ইন্ডিভিজুয়াল পারফরমেন্স আপনি যদি বড় না করতে পারেন, ইন্ডিভিজুয়াল পারফরমেন্স যদি না করতে পারেন, দলের মূল পারফরমেন্সে সেটা কাজে আসবে না। যে কারণে আমার এই কথাগুলো বলা যে বাংলাদেশের পক্ষে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে ম্যাচ জয়ের ক্ষেত্রে, ভালো ক্রিকেট খেলার ক্ষেত্রে। তবে একটা সম্ভাবনা আমি হয়তো একটু দেখছি, যেহেতু অনেকগুলো পরিবর্তন হচ্ছে, হয়তো ক্রিকেটের পারফরমেন্সেও বড় একটা পরিবর্তন আসবে বাংলাদেশের ক্রিকেটারদের পারফরমেন্সে পরিবর্তন আসুক, তারা প্রমাণ করুক তারা কোনো কোঠা থেকে আসে নাই। এই কারণেই বলছি অন্ততপক্ষে ন্যাশনাল টিম কোটা মুক্ত, বৈষম্য মুক্ত হবে, এটা আমাদের সকলের প্রত্যাশা। যাই হোক, বাংলাদেশ সেটা পারফরমেন্সের মধ্য দিয়ে প্রমাণ করবে এই আশায় আজকের মতো